আমাদের সাথে এভারকেয়ার হাসপাতাল থেকে সহকর্মী শফিকুল হক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। শফিকুল হক, আপনি এর আগে দেশযোগে যুক্ত হয়েছিলেন এবং আমরা সেখানকার অবস্থা জানছিলাম আপনার কাছ থেকে। এখনকার সবশেষ খবরাখবর একটু জানতে চাই আপনার কাছ থেকে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। লিনিয়ার সবশেষ খবরাখবর যদি বলতে হয়, এখন শুধু সেই কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসার জন্য অপেক্ষায়, সেই অপেক্ষায় এখন সবাই রয়েছে। আপনি একটু আগে যে প্রতিবেদনটি দেখছিলেন, ডাক্তার জাহিদ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য, তিনি সংবাদ সম্মেলন করে বেগম জিয়ার শারীরিক যেই সবশেষ অবস্থা সম্পর্কে এখানে ব্রিফ করেছেন। সেই ব্রিফিংয়েই তিনি জানিয়েছিলেন যে আজ মধ্যরাতের পর যে কোনো এক সময় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে এবং সে লক্ষ্যে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত দিয়েছে এবং এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের বাইরে কিন্তু অন্য কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত পরিবার বা দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। পুরোপুরি খালেদা জিয়ার যেই চিকিৎসা ব্যবস্থা সেটি ছেড়ে দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের উপর। এবং আমরা যতদূর পর্যন্ত খবর পেয়েছি, এখন পর্যন্ত কাতার আমিরের যেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি বাংলাদেশের উদ্দেশ্যে এখনো পর্যন্ত রওনা করার খবর আমরা পাইনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে কথা বলে, যে আজ রাত 12টা থেকে 2টার মধ্যে যে কোনো একটা সময় সেটি দেশে এসে পৌঁছাবে এবং আজ ভোর রাত বা শুক্রবার সকাল 6টার মধ্যে বেগম খালেদা জিয়াকে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং ডাক্তার জাহিদ আরও যেটি বলেছেন যে এর আগে মেডিকেল বোর্ড আসলে তাদের অনুমতি ছিল না দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে, তবে সেই অনুমতি পরিবর্তন হয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন সেখান থেকে তিনি আবারও সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি লিনিয়া, আমরা যে খবরটি জানতে পেরেছি যে বেগম জিয়ার এই সফর সঙ্গী হিসেবে একটি তালিকা আমাদের হাতে এসেছে, যেখানে বেগম জিয়া ছাড়াও আরও 14 জন সদস্য সেই ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাবেন, যেখানে লন্ডন থেকে যেই বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন তিনি সহ আরও 14 জন, ডাক্তার এজেএম জাহিদ হোসেন সহ মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন পরিবারের সদস্য সহ তারা সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে এই ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে ফ্লাই করবেন। এবং এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে কি প্রক্রিয়ায় আসলে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট করে দলের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি। তাকে সড়ক পথেও এভারকেয়ার থেকে নিয়ে যাওয়া হতে পারে, অথবা আপনি জানেন তাকে ভিভিআইপির মর্যাদা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সকালবেলা যেই হেলিকপ্টারের এখানে মহড়া চালিয়েছে সেই হেলিকপ্টারেও নেওয়া হতে পারে, তবে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এবং সবশেষ আপডেট যদি বলতে হয়, আমরা এখানে চিকিৎসকদের সঙ্গে বা বিএনপির মিডিয়া সেল সবার সঙ্গে কথা বলে যে অবস্থাটি জানতে পেরেছি, তারা অপেক্ষা করছেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ এসে এই দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং তার পরবর্তীতে মেডিকেল বোর্ড তাদের যে পরবর্তী কার্যক্রম সেই সিদ্ধান্তগুলো নেবেন। রিনে, আরেকটি বিষয় একটু বলতে চাই, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় খবর এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের বাংলাদেশে আসার একটি খবর বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, তবে এ বিষয়েও দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা আমাদেরকে দেওয়া হয়নি। তবে এখনো পর্যন্ত আমরা যেই সবশেষ খবর যেটি বলা হয়েছে যে তারা এখানে শফিকুল হক, আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আমরা আরো তথ্য নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে।